আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্না ঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সকালের হেলদি নাস্তা। আর এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর এই নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু দিতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। তো নাস্তাটি রেডি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এই সময় চুলার জাল আমি অন করে দিয়েছি। এরপর আমি দিয়ে দিব 1/4 টিস্পুন গোটা জিরে। এখন গোটা জিরেটাকে কয়েক সেকেন্ড মতো ভেজে নিব। তবে গোটা জিরেটা অনেক বেশি ভেজে ফেলবেন না, এতে করে কিন্তু পুড়ে যাবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ সুজি। সুজি দেওয়ার পর আমি 1 মিনিট মতো ভেজে নিব ভালো করে। এইভাবে একটু সুজিটাকে ভেজে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে নাস্তাটা। এই সময় চুলার জাল আমি মিডিয়াম আঁচে রেখেছি, নইলে কিন্তু পুড়তে শুরু করবে। সুজিটা ভাজতে ভাজতে একটা স্মেল আসতে শুরু করবে, এই সময় কিন্তু চুলার জাল অফ করে নামিয়ে নিতে হবে। তো প্রায় আমার সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পানি। তো আমি যেই কাপে সুজি ব্যবহার করেছি ওই একই কাপে 2 কাপ পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে একটা সফট ডো তৈরি করে নিব। চুলার জালটা এখন আমি মিডিয়ামে রেখে দিয়েছি। তো এইভাবে আমি কয়েক মিনিট খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। 1 কাপ সুজিতে প্রায় 5 থেকে 6টা আমার কিন্তু নাস্তা রেডি হয়ে যাবে। খেতেও অনেক ভালো হয়, আর একটা খেলেও কিন্তু পেট ভরে যাবে। তো এইভাবে কিন্তু আমি একটা সুজির ডো রেডি করে নিয়েছি। এখন কিন্তু দেখলে বুঝতে পারবেন কড়াই থেকে ছেড়ে আসছে। এটা এখন আমি নামিয়ে নিব আর একটু ঠান্ডা করে নিব। সুজিটা ঠান্ডা হতে হতে এই সময় আমি পুরটা রেডি করে নিব। এর জন্য চুলায় কড়াই বসিয়ে 1 চামচ আমি তেল দিয়ে নিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে আমি 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে যদি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা 1/2 চামচ ব্যবহার করতে পারবেন। তো আবারও আমি একটু ভালো করে এটাকে ভেজে নিব। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। ঝালের জন্য ব্যবহার করছি আমি 3টে কাঁচামরিচ কুচি। আর এই নাস্তাটা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন সেক্ষেত্রে ঝালটা বুঝে ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ আদা রসুন পেস্ট। তবে এখানে যদি আপনারা চান সেক্ষেত্রে গ্রেট করা আদা রসুন দিতে পারবেন। এইভাবে ভেজে নিব। আর আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। আদা রসুনের গন্ধটা থাকলে কিন্তু পুরটা একদমই ভালো লাগবে না, আর খেতেও কিন্তু বাজে লাগবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন কিন্তু পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। হিংয়ের ফ্লেভার যদি ভালো না লেগে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। হিংটা দেওয়ার পর বেশিক্ষণ আর ভাজবো না, প্রায় আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিব 2টা বড় সাইজের গ্রেট করে নেওয়া আলু। আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পর একটু গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুরটা খুব সুন্দরভাবে তৈরি হবে, কোনো রকমভাবে আলুর দানা থাকবে না। এখন মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে আগে মিক্স করে নিব। এখন মশলাগুলো দিয়ে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এখন আমি দিয়ে দিব একসঙ্গে তৈরি করে নেওয়া ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর পাউডার 1/4 টিস্পুন। ঝালের জন্য ব্যবহার করছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, এবং একই সঙ্গে দিয়ে দিব 1 চামচ চাট মশলা। এখন মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব, এবং একই সঙ্গে কিন্তু চুলার জালটাও লো আঁচে রাখতে হবে। এইভাবে কিন্তু আলুর পুরটা রেডি করে নিয়েছি। এখন কিন্তু পুরটা অনেকটা রেডি হয়ে গেছে। এখানে আমি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি চিনি, একদমই অল্প পরিমাণে দিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি অল্প পরিমাণে। ধনেপাতা এবং চিনিটা কয়েক সেকেন্ড আমি ভালো করে মিশিয়ে নিব। এরপর চুলার জাল অফ করে নামিয়ে নিব। এরপর একটা প্লেটে আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এরপর সুজির ডোটা রেডি করে নিব। এর জন্য কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু সুজির ডোটা হাতে ধরে রাখার মতো গরম আছে, একটু গরম রাখতে হবে, নইলে কিন্তু হবে না। এরপর আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা। আর এই ময়দাটা দেওয়ার পর খুব ভালো করে মেখে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সুজিটা যেন একটু গরম থাকে। ময়দাগুলো মেখে নেওয়ার পর একটা ডো রেডি করে নিচ্ছি। সুজি ডোটা রেডি হয়ে গেছে। এখন নাস্তাটা রেডি করে নিব। এর জন্য হাতে একটু তেল দিয়ে নিতে হবে, আর তেল দেওয়ার পর অল্প একটু করে ডো নিতে হবে। আর ডো নেওয়ার পর হাতে গোল গোল করে একটু চেপটে নিতে হবে। তো প্রথমে আমি খুব ভালো করে একটা গোল তৈরি করে নিলাম। এরপর হাত দিয়ে প্রেস করে আমি চেপটে নিচ্ছি। তো ঠিক এভাবেই তৈরি করে নিতে হবে। সাইডগুলো কিন্তু ফেটে থাকলে কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমি গোল করে নেওয়ার পর একটা গ্লাস নিয়েছি, আর গ্লাসের মুখ দিয়ে আমি ঠিক এভাবে কেটে নিব। তাহলে কিন্তু এক সাইজের তৈরি হবে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি কতটা মোটা রেখেছি সেটা দেখলে বুঝতে পারবেন। এটা কিন্তু পাতলা রাখা যাবে না, তাই একটু মোটাই রেখেছি।
আর এই নাস্তাগুলো অনেকটা বার্গারের মতো তৈরি হবে, তাই একটু মোটা মোটা করে তৈরি করছি এবং ভিতরে একটা পুর দিব, তাহলে আরও মোটা হয়ে যাবে। তো কিভাবে করছি আর কতটা মোটা রেখেছি সেটা কিন্তু আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এইভাবে আমি আরও একটা তৈরি করে নিলাম। আর সাইডের যে কাটাগুলো রেখে দিচ্ছি এগুলো কিন্তু আবারও গোল করে তৈরি করে নেওয়া হবে, তাই এগুলো ফেলে দিবেন না। তো এইভাবে আমার দুটো রেডি করে নেওয়া হয়ে গেছে। আর সাইডের কাটাগুলো কিন্তু আবার আমি গোল করে নিলাম, এগুলো কিন্তু আবারও তৈরি করে নেওয়া যাবে। আলুর পুরটা রেডি করে নিয়েছিলাম, সেটাই কিন্তু অল্প একটু করে নিয়ে নিচ্ছি। আর এই গোল করে নিয়ে চ্যাপটা করে নিলাম। আর এটা গোল করে একটু ভালো করে শেপ তৈরি করে নিলাম, কারণ এটাকে কিন্তু কাটবো না আমি। এখন কেটে রাখা সুজির মধ্যে আলুটা দিয়ে নিলাম। এখন আলুর উপরে আর একটা দিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে প্রেস করে একটু মুখটাকে সিল করে নিতে হবে, যাতে করে খুলে না যায় ভাজার সময়। এখন কিন্তু দেখলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করেছি, আর দেখতে কিন্তু কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি, এরপর ফিরে আসছি। সুজির বার্গারগুলো রেডি হয়ে গেছে, চুলায় নিয়ে চলে যাব ভাজার জন্য। চুলায় ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর এই গরম তেলে এখন আমি এই সুজির বার্গারগুলো দিয়ে নিব। আর এইগুলো ভেজে নিতে বেশি তেলের দরকার পড়ে না, একদমই অল্প তেলে ভেজে নেওয়া যায়। সুজির বার্গারগুলো ভেজে নেওয়ার সময় চুলার জাল লো টু মিডিয়াম রাখতে হবে, নইলে কিন্তু নিচ থেকে পুড়তে শুরু করবে, আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আজকে সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য যে রেডি করে দেখানো হয়েছে সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এভাবে হাতা চামচের সাহায্যে একটু উল্টে নিতে হবে, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। তো অনেকটা দেখেই বুঝতে পারবেন কালার আসতে শুরু করেছে। এভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিব। সুজির বার্গারগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। তো এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। বাকি যে বার্গারগুলো রেডি করে নিয়েছি সেগুলো কিন্তু ভেজে নিব। এইটুকু পরিমাণে তেলে কিন্তু ভেজে নেওয়া যাবে। সুজির বার্গারগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে, তাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আর এই সুজির বার্গারটা কোনো রকম সস ছাড়াও কিন্তু খাওয়া যায়, তবে খেতে চাইলে তেঁতুলের চাটনি বা সস দিয়েও খেতে পারবেন। তো ভিতরটা আমি দেখিয়ে দিলাম কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।